আর যারা সন্তান আছেন, আমাদের প্রতিটা বাবার নিয়ত থাকে, আমাদের বাবার একটা নেক মাকাসা থাকে, দেখি আমার কোন সন্তান বাবাকে কিরকম ভালোবাসে। এরকম বাবা প্রতিটা বাবা পরীক্ষা করার জন্য চেষ্টা করে। আল্লাহর কাছে দরখাস্ত করলেন, মুসা আলাইহিস সালাম উম্মতের ভিতরে সবচাইতে খারাপ উম্মতটাকে, সবচাইতে ভালো উম্মতটাকে এরকম করে যাচাই করার জন্য মালিকের দরবারে হাত তুলেছে। ও মালিক, দুনিয়ার ভিতরে আমার উম্মতের ভিতরে সবচাইতে ভালো উম্মতকে, সবচাইতে খারাপ উম্মতকে আমাকে যাচাই করে দাও, আমাকে প্রমাণ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মুসার কাছে ওহী নাযিল করলেন, হে মুসা, তুমি এমন একটা জায়গার ভিতরে তুমি স্তব্ধ দাঁড়িয়ে যাবে, কোন আউসাও কথাবার্তা বলবা না, নিস্তব একদম আমার দিক মোতাবেক বসে থাকবা, তুমি নীরবে, তোমাকে যেন কেউ দেখতে পারে না। তুমি দেখবে তোমার সামান দিয়ে যে বান্দারা অতিবাহিত করবে, তুমি মনে করবে সেই বান্দারাই সবচাইতে খারাপ, আর যে বান্দা মাগরিব পরে অতিবাহিত করবে, তুমি মনে করবে সেই বান্দারাই সবচেয়ে খারাপ। এটা বলে মুসা আলাইহিস সালামের সামান দিয়ে এক মুরব্বি যায়, ও বাবা, যারা বাবা হয়েছেন চোখের পানি ফেলাও, যারা বাড়ি আছেন চোখের পানি আটকাতে পারেন না, এই কথা শুনে চোখের পানি আটকাতে পারেন না। ছোট একটা শিশু বাচ্চাকে নিয়ে যখন বাবা হাত ধরে বনের দিকে যায় আর বলে, বাবা তোমাকে নিয়ে আমি যাই, একটা আমার বন্ধুর বাড়িতে দাওয়াত খাইতে যাই। ওই সময় সন্তান বলে, আব্বা যান, এদিকে দেখুন বাড়ি নাই, আমাকে বলে কোথায় নিয়ে যাও। তখন সন্তানের জবাবে বাবা বলে, আর একটু যাই, আর একটু বাড়ি আছে, সেখানে আমার বন্ধুর বাড়ি, তোমাকে দাওয়াত খেলাতে নিয়ে যাচ্ছে। তখন বলে, বাবা ঠিক আছে চলো যাই। তখন আর একটু আছে, ও বাবা দাঁড়িয়ে যাও, তোমাকে আমি কিছু প্রশ্ন করবো, আমার প্রশ্ন তুমি জবাব দাও, জবাব দেওয়ার পর তুমি আমাকে বন্ধুর বাড়িতে নিয়ে যাও। সন্তানের প্রশ্নের উত্তরে বাবা বললে, ও সন্তান ঠিক আছে, তোমার কি কথা বলো, তোমার কি প্রশ্ন বলো। তখন সন্তান এক একে বলে, বাবা বাবা ঠিক আছে, তোমার কথা আমি রাখলাম, তুমি কি প্রশ্ন করবে আমারে বলো। তখন সন্তান বলে, বাবা এই এত বড় বড় বন, এই বনের থেকে মালিকের কিছু কি বড় নাই। সন্তানের কথা বাবা চোখের পানি পালায় বলে, আব্বা যান, এই বন যে দেখতেছো অনেক এর ভিতরে কোনো বাড়িঘর নাই, কিন্তু এই বনের থেকে অনেক বড় জিনিস আছে। সন্তান বলে, আব্বা যান, এটা আমার কি জিনিস, আমারে তুমি দেখাও। তখন বলতেছে, ওই যে পশ্চিম দিক তাকাও, বড় একটা পাথর দেওয়া আছে, ওটা একটা পাহাড়, বিরাট বড় পাহাড়, ওই পাহাড়ের দিকে তাকাও, খালি পাথর আর পাথর দেখা যায়, ওই দিকে তাকাও। বাবার উত্তরে সন্তান পাথরের দিকে তাকায়, বনের দিকে তাকায়। সন্তান আবার আব্বাকে বলে, আব্বা যান, এই বনের দিকে, এই পাহাড়ের দিকে আর কি বড় আছে, তুমি আমাকে সেটা দেখাও। তখন বলতেছে সন্তান, এই বন, এই পাহাড়ের থেকে অনেক বড় জিনিস আছে, সেটা আবার কি। বলতেছে, ওই যে দেখো আসমানের দিকে তাকাও, আসমানের দিকে তাকাও, তুমি বুঝতে পারবা আল্লাহ তাআলার এই বন পাহাড়ের থেকে বড় কিছু আছে কিনা। তখন চোখের পানি পাড়াইয়া আসমানের দিকে তাকাইছে, দেখে বিশাল বড় একটা সাপ এলাকি। ওই যে বলেছিলাম আসমানকে সাপ বানিয়ে দিয়েছে বান্দার জন্য, আল্লাহ তাআলা আসমানকে সাপ বানিয়ে দিয়েছে, সেই সাপ হলো বন পাহাড় থেকে অনেক বড়। সন্তান বলেছে, আব্বা যান,
এই বন পাথর এই আসমান থেকে আরো কিছু বড় আছে কিনা আমাকে সেটাও দেখাও। তখন বলতেছে সন্তান আছে। এবার সন্তানের কথায় বাবা কথা বলতে পারতেছে না, কিভাবে বলবো? সন্তান কথা হলো বাবার যখন অর্থ আর আটকাতে পারে না, তখন বললো যে বাবা এই কথা বলা যাবে না। আল্লাহ তাআলা এই বন পাথর পাহাড় আসমান দিকে অনেক বড় দিন আছে, সেটা আবার কি আল্লাহ? আল্লাহকে বলে ও মালিক, আমার সন্তান তো পাগল হয়ে গেল, আমার সন্তান তুমি হেফাজত করো। আমার সন্তান তো পাগল হয়ে গেল, আমার সন্তানের তোমার এরকম গুণগানের ভিতরে নিয়ামতের বৈশিষ্ট্যের ভিতরে আমার আল্লাহ আমার বাংলার সন্তান লিপ্ত হয়েছে। ও মাওলা আর কি বড় আছে? তখন বলতেছে সন্তান আল্লাহ তাআলা এই রহমতটা বিশাল বড়। আল্লাহ তাআলার একটা রহমত আছে, সেই রহমতটা এই বন পাথর পাহাড় চন্দ্র সব কিছু থেকে বড়। বলেন না